আমি আপনাদের চ্যানেলে এই ঘটনাচক্রে আপনাদের চ্যানেলেই আমি একদিন বা দুদিন আগে আমি বলেছিলাম যে দু একদিনের মধ্যেও সকালবেলার দিকে একদিন স্যারেন্ডার করে। তাতে এতে ভাবার কোনো কারণ নেই যে আমি বিরাট বড় জ্যোতিষী হয়ে গেছি বা বিরাট বড় মমতা ব্যানার্জি বা কুণাল ঘোষদের মতন বিজ্ঞানী হয়েছে, এগুলো কোনোটাই ভাবার কোনো কারণ নেই। এটা রোজকার ইস্যু, সাধারণ ব্যাপার। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই ঘটেছে। কারণ অপরাধীদের যখনই অপরাধ, হিন্দি সিনেমা দেখবেন তাহলেই বুঝতে পারবেন, সিনেমা দেখলে বোঝা যাবে যে বলে আপাতত কিছুদিন গা ঢাকা দে, ও 4 দিন গা ঢাকা দিল, তারপর বাজার আগের থেকে ঠান্ডা হলো, এবার পুলিশের সাথে নেগোসিয়েট করে দিল, বিভিন্ন দাদা নেতারা যারা আছে তারা করে দিল। রাতেও স্যারেন্ডার হয়নি, সকালবেলা হয়েছে, কারণ রাতটাও লকআপে কাটাতে হবে না, সোজা আজকে সকালবেলা কোর্টে চলে যাবে। এবার ওই কোর্টে গিয়ে বলবে যতদিন তুই একটু বাজার ঠান্ডা না হচ্ছে ততদিন তুই ভেতরে থাক। ও 4 দিন 5 দিন 7 দিন বাদে সে আবার বেরিয়ে আসবে। 7 দিন থাকার পর 7 দিন ভদ্রলোকের মধ্যে থাকার পর তারপর আবার যেমন করতো তেমন কাজ কথা শুরু করবে। আবার কী জন্য, আবার কিসের জন্য? আবার হ্যাঁ, না না, দুর্নেতার কেউ অস্বীকার করছে না ও তৃণমূল করে, কারণ এমন জড়িয়ে ধরা ছবি আছে সব, হ্যাঁ, যে কে কার ঘরে ঢুকে পড়েছে বোঝাও যাচ্ছে না। এরা কেউ বাহুবলী না, এরা কেউ বাহুবলী না, এরা অত্যাচারী। বাহুবলীদেরও একটা সম্মান আছে, তারা বাহুবলটা দুর্বলের ওপর দেখায় না। বাহুবলী বলতে যাদের আমরা বোঝাই তারা বাহুর বল গরিবের ওপর দেখায় না, দুর্বলের ওপর দেখায় না। আর এদের বল বাহুর নয়, এদের বল বাহুর না, এরা ঝান্ডা বলি, এরা পার্টি বলি, হ্যাঁ, এরা মমতা বলি, এরা তৃণমূল বলি, এরা বাহুবলী না। কি আবার বাহুবল? পুরো পশ্চিমবঙ্গটাই আজকে বিবস্ত্র, দিদিমণির আমলে পুরো পশ্চিমবঙ্গ বিবস্ত্র। হ্যাঁ, বুদ্ধিজীবী লজ্জাহীন, হ্যাঁ, বুদ্ধিজীবীর চোখে চামড়া নেই, নির্লজ্জ, হ্যাঁ, ভাতাজীবী শুধু পয়সা যেখানে আছে তাদের সঙ্গে সঙ্গ দেয়, তাদের মোমবাতি বহন করে। হ্যাঁ, এরা সাধারণ মানুষের প্রতিনিধি নয়, এদের চোখের ভালো ভালো ডাক্তার দেখানো দরকার। এরা দূরের দৃষ্টি দেখতে পায়, নিজের মা বোনের ওপর অত্যাচার এরা শুনতেও পায় না, দেখতেও পায় না। হ্যাঁ, একদম পুরো মানে পশ্চিমবঙ্গের আপনি বলুন এত বড় ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গের মানুষের কোনো হিল্লোল আছে? বুদ্ধিজীবী যারা মানুষকে জাগাতো, চারণ কবি যারা গান গেয়ে গেয়ে মানুষকে জাগ্রত করতো, তারা কোথায়? অপর্ণা সেন, কৌশিক সেন, তারপর ওই দাড়িওয়ালা কি নাম, কাকে খালি, সে কোথায়? তাদের কারোর কোনো খোঁজ নেই। এদের পোস্টার দেওয়া উচিত, সন্ধান চাই বলে। না, সাংগঠনিক কিছু দুর্বলতা আছে, প্লাস সেই পরিবারের লোকজনও অনেক ক্ষেত্রে, আমি কোনো স্পেসিফিক ক্ষেত্রে বলছি না, অনেক ক্ষেত্রে সেই পরিবারের লোকজনও প্রথম দিকে আতঙ্কগ্রস্ত থাকে। আমরা গেলে আরও হামলা হবার ভয় থাকে, কিন্তু এটার সঙ্গে নিজেদের দুর্বলতাকেও আমি অস্বীকার করার কোনো জায়গা রাখছি না।